আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো হুবহুব দোকানের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা দোকানের কনডেন্স মিল্ক যে যে কাজে ব্যবহার করেন, চা তৈরি, সেমাই তৈরি বা বিভিন্ন খাবারে, এই রকম সব কাজে ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার আজকের এই কনডেন্স মিল্ক রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কনডেন্স মিল্ক বানানোর জন্য একটা পরিষ্কার পাতিল নিতে হবে, মানে যে পাতিলে কোনো ঝাল থাকবে না, তরকারি রান্না করবেন না, এই ধরনের পরিষ্কার পাতিল। তারপরে এই পাতিলে নিয়ে নিয়েছি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেই কাপ মেপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সেই কাপ মেপে 1.5 কাপ পানি। দুধ, চিনি ও পানির পরিমাপটা আমি যেভাবে দিছি ঠিক সেভাবে দিবেন। একটু কমিয়ে দিতে যাবেন না, আবার একটু বাড়িয়ে দিতে যাবেন না, কারণ আমি খুব সহজ করে বানিয়ে দেখাবো, অল্প সময়ে হয়ে যাবে এবং পারফেক্ট হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখুন, এবার সব কিছু একসাথে মিশিয়ে নিছি। আর যে পানিটা দিছি এটা গরম পানিও না, ঠান্ডা পানিও না, এটা নর্মাল তাপমাত্রার পানি, কল থেকে নিয়ে সরাসরি দিছি। তো এই পানি ঠান্ডা অবস্থাতেই সব কিছু মিশিয়ে নিছি। তারপর চুলাটা জ্বালিয়ে দিছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো করে টকবগিয়ে বলক আসা পর্যন্ত জাল করে নিছি। এই দেখুন, এভাবে যখন বলক চলে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে 1/4 চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, বা আপনি চাইলে বেকিং পাউডারও দিতে পারবেন। এটা দেওয়ার সাথে সাথে দেখবেন দুধ শুধু ফুলে উঠবে। তো তখন কি করতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। কমিয়ে মানে একেবারে নিবু নিবু না, লো মিডিয়ামের মাঝামাঝি। যখন দেখবেন এরকম ফুলে ওঠাটা একটু কমে আসছে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন। দিয়ে অনবরত নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো চুলার মিডিয়াম আছে এগুলোকে রান্না করে নিলেই কনডেন্স মিল্ক হয়ে যাবে। সর্বোচ্চ 4 মিনিট, এর বেশি জাল করবেন না। এরই মধ্যে দেখবেন এইরকম ফুলে ফুলে উঠছে আর থকথকে ঘনর মতো লাগছে। এটা আসলে ফেনা উঠছে তার জন্য এত ঘন লাগছে, এত ঘন না, কিন্তু এটা চুলা নিভালেই বোঝা যাবে। তো যাক, এত কিছু বুঝতে হবে না, যারা বানাবেন ঘড়ি ধরে পাক্কা 4 মিনিট চুলার মিডিয়াম আছে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে জাল করে নেবেন। তারপর চুলার আঁচটা নিভিয়ে দেবেন। আমার 4 মিনিট শেষ, আমি চুলার আঁচটা নিভিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে পুরো ঠান্ডা করে নিচ্ছি এই পাতিলে রেখেই। একেবারে যতক্ষণ না ফুল ঠান্ডা হবে এই পাতিলে রেখেই নাড়াচাড়া করতে হবে। তো দেখুন পুরো ঠান্ডা হওয়ার পরে এবার এই বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কনডেন্স মিল্কটা কেমন হয়েছে। আশা করছি আপনারা সকলে দেখেই বুঝতে পাচ্ছেন কনডেন্স মিল্কটা পারফেক্ট হয়েছে। বাস এবার আপনারা যে কোনো একটা বয়মে অথবা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে এটা প্রায় 15 দিনের মতো খেতে পারবেন। এর চেয়ে বেশি খাবেন না, যেহেতু আমরা এখানে কোনো কেমিক্যাল মিশাইনি, কোনো ফরমালিন নেই, এটা একেবারে খাঁটি খাবার। তো আপনারা তো জানেনই খাঁটি খাবার কিন্তু ফ্রিজে রাখলে বেশি দিন রেখে খাওয়া ঠিক নেই, এটা নষ্ট হয়। তো সর্বোচ্চ 15 দিন খেতে পারবেন, এর বেশি পারবেন না। আর 10 দিনের মধ্যে খেলে সবচেয়ে ভালো। তো আমি যখনই বানাই আমি সবসময় 10 দিনের মধ্যে এটা শেষ করি। তো আমি বলবো যে আপনারা 10 দিন রেখেই খাবেন, সেটা স্বাস্থ্যসম্মত। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।